একবার কল্পনা করুন, এই পৃথিবীর সব মানুষ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে। কোনো রাজা নেই, কোনো গরিব নেই, সবাই এক অবস্থায় দাঁড়িয়ে আছে। এটাই হলো হাসরের ময়দান। সেই দিন সূর্য থাকবে মানুষের মাথার খুব কাছাকাছি। মানুষ ঘামে ভিজে যাবে, কারো ঘাম হবে গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, আবার কারো ঘাম পৌঁছে যাবে মুখ পর্যন্ত। হাসরের ময়দানে মানুষের অবস্থা। সেই দিন সবাই থাকবে সাধারণ পোশাকে, যেমনভাবে মানুষকে কবর থেকে উঠানো হবে। ধনী গরিব, রাজা প্রজা সবাই একই অবস্থায় দাঁড়িয়ে থাকবে। মানুষ হবে অত্যন্ত ভীত, কারণ তারা জানে আজকের দিনই হলো হিসাবের দিন। কেউ কারো দিকে তাকাবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, এমনকি মা তার সন্তানকে চিনবে না। সবাই শুধু বলবে, আজ আমার কি হবে? সূর্য যখন খুব কাছে আসবে। হাদিসে বলা হয়েছে, সেই দিন সূর্য মানুষের মাথার খুব কাছে চলে আসবে। তীব্র গরমে মানুষ ঘামে ডুবে যাবে। কারো ঘাম হবে গোড়ালি পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো ঘাম পৌঁছে যাবে মুখ পর্যন্ত। মানুষ তখন অসহ্য কষ্টে থাকবে, কিন্তু সেই দিন কিছু মানুষ থাকবে যারা আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। কারা পাবে আল্লাহর আরশের ছায়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে। যেমন ন্যায়পরায়ণ শাসক, যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে, যে ব্যক্তি মসজিদের সাথে হৃদয়কে যুক্ত রেখেছে, যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে, যে ব্যক্তি গোপনে দান করে, যে ব্যক্তি একা থাকলেও আল্লাহকে স্মরণ করে কাঁদে। এই মানুষগুলো থাকবে শান্তিতে, যখন পুরো পৃথিবীর মানুষ ভয় আর কষ্টে থাকবে। হিসাবের মুহূর্ত। তারপর শুরু হবে হিসাব। প্রত্যেক মানুষকে ডাকা হবে আল্লাহর সামনে। তার প্রতিটি কাজ, ছোট হোক বা বড়, সব দেখানো হবে। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখতে পাবে। তখন অনেক মানুষ আফসোস করবে, হায়, যদি আমি পৃথিবীতে আরও ভালো কাজ করতাম। কেউ বলবে, হায়, আমি কেন নামাজ পড়িনি? কেউ বলবে, আমি কেন গরিবদের সাহায্য করিনি? কেউ বলবে, আমি কেন আল্লাহকে ভুলে গিয়েছিলাম? কিন্তু তখন আর ফিরে যাওয়ার সুযোগ থাকবে না। গল্পের শিক্ষা। এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। এই দুনিয়া খুব অল্প সময়ের জন্য, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। তাই আমাদের উচিত নিয়মিত নামাজ পড়া, মানুষকে সাহায্য করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, খারাপ কাজ থেকে দূরে থাকা। কারণ একদিন আমাদের সবাইকে দাঁড়াতে হবে সেই হাসরের ময়দানে। শেষ কথা, বন্ধুরা, আজ আমরা সুস্থ আছি, সময় আছে, কিন্তু কেউ জানি না আমাদের শেষ দিন কখন। তাই আসুন আজ থেকেই আমরা চেষ্টা করি আল্লাহর পথে চলতে, যেন সেই ভয়ঙ্কর দিনের মধ্যে আমরাও থাকতে পারি আল্লাহর আরশের ছায়ার নিচে।